হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি। ঠিক আছে, তারপর আমার ছোট্ট ভিডিওটি শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, আজকে ভিডিওটা শুরু করলাম মানে সন্ধ্যের আগের মুহূর্তটা যে হয় না, মানে এখন 5টা বাজে। ঠিক আছে, তো আর ঘন্টাখানিক পরে তো সন্ধ্যা লেগে যাবে। তো সন্ধ্যার আগে মানে 1 ঘন্টা আগে, ঠিক আছে, তো ভিডিওটা শুরু করছি। আর এখন এই মুহূর্তে মানে বাইরের সব কাজ বাজ সেরে চলে আসলাম ঘরে। আর ঘরে এসে ভাবলাম তোমাদের আজকে এই ভিডিওটা দিয়ে দিই, কারণ আমাদের এখানে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, মানে কালকে তো আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে বলেছি মানে প্রচণ্ড আকাশে আওয়াজ হচ্ছে, আর আজকে কিন্তু সেটা হচ্ছে না, আওয়াজটা কিছু নেই আজকে কিন্তু। আর কালকে রাত্রির থেকে, মানে আজকে বললে ভুল হবে, কালকে রাত্রির থেকে একদম প্রচণ্ড মানে প্রচণ্ড বৃষ্টি। ঠিক আছে, তো বৃষ্টি তো থামছেই না, আর বাইরেও বেরোনো যাচ্ছে না, এরকম পরিস্থিতি। বাইরে তোমাদের আমি দেখাবো কি হয়েছে, উঠোনে মানে কাদা জল, মানে হাঁটা যাচ্ছে না। আর আমার মানে পায়ে প্রচন্ড ঘা হয়ে গেছে। মানে না, আমার কি বলতো, ছোটবেলা থেকে আমি যদি একটু কাদাতে হাঁটি, মানে কাদাতে হাঁটাচলা করি, তো আমার হাতে মানে পায়ের তালুতে এত ঘা হবে, আঙুলে পায়ে। তো এবার আমি তো মানে, আর ঘাগুলো এরকম হয় যে লঙ্কার মতো জ্বলে যায়। ঠিক আছে, তো হাঁটতে পর্যন্ত পারি না, তো এরকম পরিস্থিতি। তো কাদাতে হাঁটতে হাঁটতে আমার এই অবস্থা হয়ে গেছে, পায়ে প্রচন্ড আমার ঘা হয়ে গেছে। তো মধ্যে কিছুদিন কমেছে, তো বৃষ্টি হয় না, আর যখন হওয়া শুরু করে দেয় তো তখন আর বৃষ্টি হবে না, এরকম। জানো বন্ধুরা, তো এরকম বৃষ্টি হচ্ছে আর এখনো হয়েই চলেছে বাইরে। তো রাত্রিবেলা যে পরিমাণে হয়েছিল সেই পরিমাণ থেকে এখন কম, মানে অনেকটাই হালকা হালকা হয়েছে। ঠিক আছে, তো রান্নার জন্য সব জল টল নিয়ে রেডি করে রেখে আসলাম, আর এখন রান্না করতে যাবো আমি। আর আজকে রাত্রেবেলা কিন্তু আমি রুটি বানাবো। ঠিক আছে, রুটি বানাতে চাচ্ছি, কারণ ভাত করেছিলাম, ভাত থেকেই গেছে, আর বাচ্চারাও খায়নি। আর আমার মেয়ে আবার রুটি পছন্দ করে, আর তোমাদের দাদা ভাইও রুটি পছন্দ করে। ঠিক আছে, তো সেই জন্য ভাবলাম যে আজকে রাত্রেবেলা রুটি বানাবো। তো সেই জন্য সব রেডি করে রেখে এসেছি। তো তোমাদের সাথে কথাবার্তা বলে কিন্তু রান্নার কাছে চলে যাবে। ঠিক আছে, তো তোমাদের বাইরের দিকটা একটু দেখিয়ে দিই, চলো। তো এই যে দেখো, তোমরা বাইরের দিকটা মানে দেখে তো বুঝতেই পারবে কিভাবে বৃষ্টি পড়ছে। মানে এখন কিন্তু অতটাও জোরে পড়ছে না, রাত্রে যেভাবে জোরে পড়েছিল এখন কিন্তু মানে হালকা হালকা পড়ছে। ঠিক আছে, তো দেখো বাইরের দিকটা টিপ 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 করে পড়েই চলেছে অনবরত, সারাদিন এভাবেই পড়ছে। তোমাদের ওদিকে যদি অবশ্যই হয়ে থাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। ঠিক আছে, আমি কিন্তু জানিয়ে দিলাম আমাদের এখানে হচ্ছে। ঠিক আছে, তো দেখো, আর উঠোনের জল কাদা আর এত মানে শ্যাওলা হয়ে গেছে, পিছলা হয়ে গেছে যে হাঁটা যাচ্ছে না। সেই জন্য কিন্তু জুতা পরে আমি হাঁটতে পারি না, কারণ জুতা তো স্লিপ কাটে, এর আগে পড়ে গেছিলাম। তো যে কারণে আমি জুতা পরে হাঁটছি না। এই মানে স্লিপের মধ্যেই দেখো সবুজ সবুজ যে জায়গাগুলো প্রচণ্ড স্লিপ কাটে, প্রচণ্ড, দেখো একদম প্রচণ্ড স্লিপ হয়। গোটা উঠানে আমার এই পরিস্থিতি। তো সেই কারণে কিন্তু আমি মানে হচ্ছে জুতো পরে হাঁটতে পারি না, মানে খালি পায়ে হাঁটতে হয়। আর খালি পায়ে হাঁটলে ওই যে কাদা যে বালিটা লাগে পায়ে, তো সেটাতে কিন্তু প্রচণ্ড ঘা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ে চলেছে, আর উঠোনের কি অবস্থা হয়ে গেছে। আর এই যে এইদিকে দেখো আমার এখানে কুমড়োর গাছটা, আর এই যেখানে একটা কুমড়ো ঝুলছে ঘরের সামনেখানে, এই দেখো একদম ঘরের সামনেই কুমড়ো ঝুলছে, দেখতে পাচ্ছ। তো তোমরা কে কে কুমড়ো খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাও। আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো তোমাদের ওখানে যদি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ঠিক আছে বন্ধুরা, আর আমাদের বাড়ি কিন্তু বেশি দূরে না। ঠিক আছে, উত্তর দিনাজপুরে ছোট্ট একটি গ্রামে আমি বাস করি, উত্তর দিনাজপুর জেলার রাহুই গ্রামে আমি বাস করি। ঠিক আছে বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর হচ্ছে হ্যাঁ, কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমরা কোথা থেকে দেখছো। আর তোমরা যখনই আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাবে একটা লাইক করে, তো তখন কিন্তু আমিও পরবর্তীতে তোমাদের ভিডিওতে গিয়েও একটা লাইক কমেন্ট করে আসতে পারবো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবো। তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো, আর দেখার শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এদিকে দেখো যে আমার বারান্দাতে আমি মেশিনটা বের করেছিলাম, মানে বৃষ্টির কারণে আর বেশিটা আজকে কাজ করতে পারিনি, তো অল্প কাজ করেছি। আর ওদিকে দেখো বাচ্চারা পড়াশোনা করতে বসে গেছে। তো আমার ছোটো মেয়ে বসেছে পড়াশোনা করতে, আর ওর একটা বান্ধবী হয়, ওরা মানে সমবয়সী, একই ক্লাসে পড়ে, তো দুজনে পড়তে বসেছে, এখন আর্ট করছে। লাইটটা জ্বালিয়ে দিচ্ছি, অন্ধকার তো। দেখো বন্ধুরা, লাইটটা জ্বালিয়ে দিলাম। এই যে আমাদের মিটার বোর্ড এখানে, আর এই যে আমার মেশিনটা আমি এখানে রেখেছি। তো হচ্ছে এখানে আমি কাজ করি, কারণ ঘরের ভিতরে প্রচণ্ড মানে অন্ধকার, আর আমার একটু চোখের সমস্যা আছে, যে কারণে আমি কিন্তু মানে ঘরে কাজ করতে পারি না। তোমার বাইরে দিনের আলোতেই কাজ করি, রাত্রেও আমি কাজ করতে পারি না, কারণ লাইটের আলোতেই আমি কাজ করতে পারি না। ঠিক আছে, মানে শুয়ে সুতো ঢুকাতে পারি না, তো খুব অসুবিধা হয়, যে কারণে কিন্তু আমি দিনের বেলাতে দিনের আলোতে যেটুকু কাজ করতে পারি সেটুকুই করি। তো আর আমার শরীরেও কিছুটা সমস্যা আছে, আর বেশি কাজ করতে পারি না, প্রেশারের কাজ। কারণ হচ্ছে মানে বেশি প্রেশারের কাজ আমি করতে পারি না, বলতে আমি ভারী জিনিস কিছু তুলতে পারি না। কারণ আমি পড়ে গিয়েছিলাম একবার, পড়ে গিয়ে আমার মানে বুকের যে এখানে হাঁটিটা দেখতে পাচ্ছি, হাতের সাথে এখান থেকে আমার ছুটে গেছিলো। আর এখানে যে বুকের এই হাঁটিটা আছে এখান থেকে আমার ভাঙা আছে, ছোটা আছে। তো যে কারণে মানে ডাক্তার বলেছে যে ভারী জিনিস তুলতে পারুন, তো সেই কারণে কিন্তু আমি ভারী জিনিস তুলতে পারি না। তো যেটুকু আমার সাধ্যের মধ্যে থাকে সেটুকু কিন্তু আমি তোলার চেষ্টা করি। আর চেষ্টা করে চলি জীবনে অনবরত এই যুদ্ধে লড়াই করে করে, যাতে আমি বেঁচে মানে নিজের পায়ে দাঁড়াতে পারি, কিছু করে দেখাতে পারি, যে গ্রামের মানুষ হয়েও কিছু করতে পারি, কিছু করে
মানে মনের ভিতরে খুব জোর মানে কি করে রাখি জানো বন্ধুরা। আজ 1 বছর হয়ে গেল আমার ইউটিউব ফ্যামিলিতে আসা। আমি প্রচণ্ড পরিশ্রম করি, প্রচণ্ড। তোমরা তো অবশ্যই আমার ভিডিওতে দেখতেই পাবে, কারণ যারা যারা আমার রেগুলারলি ভিডিও দেখছো মানে দেখো, তো তোমরা অবশ্যই দেখবে যে আমি কতটা পরিশ্রম করি, ঠিক আছে। তারপরেও আমি 1 বছর থেকে ইউটিউব ফ্যামিলির সাথে জয়েন্ট আছি। প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগোতে পারবো না। তো সবাই সবার সাপোর্টে মানে সবাই সবার হাত ধরেই এগোতে পারে, এটাই হচ্ছে বাস্তব কথা। একা কিন্তু কেউ চলতেও পারে না, আর একা কেউ হাঁটতেও পারে না, বুঝতে পারলে বন্ধুরা। তো সবার মানে সবার সাপোর্টের সবারই দরকার। যে মানে যারা যারা আমরা এই সমস্ত মানে ইউটিউবে হোক বা ইনস্টাগ্রামে হোক বা হচ্ছে ফেসবুকে হোক, যারা আমরা কাজ করছি সবার সাপোর্টের দরকার। সবাই যদি মিলেমিশে করি তো কষ্টটা কিন্তু তখন কষ্ট মনে হয় না, ঠিক আছে বন্ধুরা। তো আমার এত অসুস্থতা বা এত খারাপের মধ্যেও আমার শরীর এত খারাপ, তবুও আমি তোমাদের রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর তোমাদের সামনে মানে হাসি মুখে থাকার চেষ্টা করি। তোমরা যাতে মানে আমার ভিডিওগুলি দেখো। আর একটা কথা কি বলো তো, মানে ভিডিওটা দেখে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে। আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। আর আমি হয়তো মানে লোকের মতো ভালো ভালো ভিডিও দিতে পারি না, কারণ বাড়ির মধ্যে থাকি। আমার তো বাড়ির থেকে কোথাও মানে কোথায় যাবো আর বাচ্চা কাচ্চা রেখে বাইরে যাওয়া, যে কোথাও ভালো জায়গায় গিয়ে একটা তোমাদের ভিডিও দেবো, তো সেটা কিন্তু আমি পারি না, ঠিক আছে বন্ধুরা। তো আমার এই ছোট্ট বাড়িতেই, ছোট্ট এই জায়গাতেই, আর আমার যে পিছনে একটু জমি আছে, আমি একটুর মধ্যেই থাকি আর তোমাদের একটু থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো তোমরা প্লিজ দেখো, প্লিজ মানে তোমাদের হাত জোর করে বলছি আমার ভিডিওগুলি দেখো, আর দেখার পর একটা লাইক কমেন্ট করে যেও, ঠিক আছে। তো দেখার পর কিন্তু লাইক কমেন্ট করে যাও অবশ্যই, কারণ যদি তোমরা করে যাও লাইক করলে তো বোঝা যায় না, তো অবশ্যই একটা করে কমেন্ট করে যাবে। যদি কমেন্ট করে যাও তো পরবর্তীতে আমি তোমাদের ভিডিওগুলো মানে দেখতে পারবো, আর দেখে হচ্ছে লাইক কমেন্ট করে আসবো ভিডিওতে গিয়ে আর হচ্ছে সাবস্ক্রাইব করে আসবো, ঠিক আছে বন্ধুরা। তো আর কিছু বলছি না, এখন রান্না করতে যাবো। আর রান্না করার আগে তো মানে সন্ধিটা দিয়ে যাবো, তো দেখো আর কিছুক্ষণের পরেই সন্ধি লেগে যাবে। তো সেই জন্য মানে সন্ধিটা দিয়ে তারপরে রান্না করতে যাবো। না হলে কি বলো তো, রান্না করে উঠতে আবার মানে অর্ধেক রান্না করে উঠে আবার চলে আসতে হবে, চলে এসে আবার মনে করে যে সন্ধে দিতে হবে। তো সেই জন্য আর কাপড় টাপড় ছাড়তে হয়, মানে অসুবিধা হয়, যে কারণে একবার সন্ধে দিয়ে গিয়ে রান্নাটা বলে ভালো হয়, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আর ওই যে ওই কোনায় দেখো তোমাদের দাদাভাই বানিয়েছে ছোট্ট আমার ঠাকুরের সিংহাসন, ঠিক আছে। ওই দেখো, ওই যে কোনাতে আছে, দেখো। আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখছি, ঠিক আছে বন্ধুরা। তো তোমাদের বেশি বিরক্ত করবো না, বেশি বক বক করবো না, মানে ছোট্ট একটা ভিডিওতে সব বলে দিলাম, মনে দুঃখ যা যা আছে, মানে কষ্ট যা যা আছে। তো তোমরাই আমার এখন ইউটিউব ফ্যামিলি বলতে পারো, তোমরাই আমার সদস্য, তোমরাই আমার পরিবার। তো আমি তোমাদের কাছে কিন্তু আমার দুঃখগুলো ভাগ করতে পারি, সেই জন্য সব বলছি। প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো, আর আমি ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এসো, তো আমি পরবর্তীতে তোমাদেরটাই করে আসবো, ঠিক আছে বন্ধুরা। তো সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু আমাদের কোনো কষ্ট হবে না। তো অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করো, সবার পাশে থাকো, সবাই এগিয়ে যেতে পারবো। আমরা যারা একা আছি, যারা চেষ্টা করে চলেছি অনবরত, জীবনের সাথে জীবন যুদ্ধে লড়াই করে চলেছি, যে না কিছু করতেই হবে, কিছু করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে, নিজেকে যোগ্যতা প্রমাণ করতেই হবে। যে না, বাড়িতে একটা মহিলা, একটা গ্রামের মেয়ে, অত্যন্ত মানে সাধারণ গ্রামের মেয়ে, যে বাড়িতে রান্না বান্না ছাড়া আর কিছুই জানে না, সে ধান সেদ্ধ ছাড়া আর কিছুই জানে না, সে জামা কাপড় ধোয়া ছাড়া কিছু জানে না, সে লেপা ছাড়া কিছু জানে না, সেইটা করেও যেন দেখাতে পারে। আমি এটুকুই চাই, প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, ঠিক আছে বন্ধুরা। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রাখো, ঠিক আছে।